আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, কাঁচা কাঁঠালের বইতে দিয়ে গরুর মাংসের ছাড় দিয়ে কিভাবে রান্না করে খাবেন সেটাই দেখাচ্ছি আপনাদের। প্রথম দেখেন কাঁঠালটা পায়রা আনার পরে এই যে দুই ফালটা করলাম, দুই ফালটা করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনে ছাড়ানো হচ্ছে, পিছনে কাঁটাটা আলাদা করা হচ্ছে। আলাদা করার পরে আপনি তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো করে কাটা হচ্ছে, ডুমা ডুমা করে, যেভাবে গরুর গোস্তের কাটে যে ডুমা ডুমা করে সেভাবে কাটা হচ্ছে। কিছুক্ষণ কাটার পরে মোটামুটি একটা ছোট কাঠল দেওয়া হয়েছে, একটা বড় কাঠল দেওয়া হয় নাকি দেখেন। ওই যে পড়াই কাটা পড়াই মতো শেষ হয়ে গেছে গা। ওদিকে একটা কথা না বললে নয়, 2 দিন আগে কাঁঠাল পাড়িয়েছিলাম খাওয়ার জন্য, কাঁঠালটা পেকে গেছে গা। যাক ভাগে ভালো, এখন পাকা কাঁঠাল খাইতেছে আমার বাঁচতে খাইতেছে, দেখেন খাইতেছে পাকা কাঁঠাল, কিন্তু ভালোই হয়েছে। তো কাটা শেষে পরে দেখেন এই যে দুই হাইরে আপনারা যে চুলা বসাই দিছি লবণ দিয়ে আর হলুদ দিয়া অল্প কিছুক্ষণ একটা বলক তোলার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে গরুর মাংস ছাট আনছি, ছাট দিয়ে পাক করা হবে আজকে। দেখেন এদিকে গরম পানি করে রাখছি। তো ভর্তাটা মোটামুটি সিদ্ধ করে নামায় হয়েছে। এবার চুলার মধ্যে দিয়ে দিলাম আপনার এই তেলের মধ্যে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ওইদিকে কিন্তু গরম পানি করে রাখছি, আপনাদের বলি নাকি সেটা গরম পানি দিতে হবে। এবার তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দেওয়ার পরে আপনার এই যে ডালচিনি, এলাচি। তো এবার পেঁয়াজ কুচি দিব, হালকাভাবে একটু নড়াচড়া করা লাগবো চামচ দিয়ে, একটু বাদামি কালো হওয়ার পরে এবার দেব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সব ধরনের গরম মশলা দিয়ে এবার নাড়াচাড়া করব। ভাজা কাঠি দিয়ে, আমাদের বাংলা ভাষায় বলা হয় ভাজা কাঠি দিয়ে। নাড়াচাড়া করার পর একটু পানি যদি লাগে তাহলে একটু পানি দিব আমরা। এবার মশলাটা একটু ভালোভাবে কষাবো। কষানির পর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দিয়ে দিব হলুদ মরিচ। হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিব এখন। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতন মরিচ দেওয়ার পরে পরিমাণ মতন লবণ দেওয়ার পরে আপনার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যা। 5 ফোড়ন দিয়ে একটা মশলা বানাইছিলাম, সেই স্পেশাল মশলাটা ঢেলে দিলাম। মশলাটা কষানি শেষ, একটু হালকা নাড়াচাড়া করার পরে আপনি যে মশলাটা কষানির পর দিয়ে দিলাম ছাট। দেখেন ছাটটা দেওয়ার পর আপনার একটু নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে মিক্সার করতে হবে, ভালোভাবে কষানো লাগবো। কষানির পরে আপনার যেভাবে আপনারা গরুর মাংস রান্না করেন সেই প্রক্রিয়াভাবেই আপনি রান্না করবেন, সেটা খুবই সুস্বাদু খাইতে। আপনারা একবার খাইলে দ্বিতীয়বার বলবেন যে খাবো। একটু হালকা পানি দিলাম, দেখেন পানি দেওয়ার পরে একটু কষাবো। কষানির পরেই সেই সিদ্ধ করে রাখা কাঁঠালের ভর্তাটা এখন ঢেলে দিব। আপনারা দেখুন ভালোভাবে মিক্সার করা লাগবো, যেভাবে মনে করেন আপনারা আলু দিয়ে রান্না করেন, ভালোভাবে মিক্সার করেন সেইভাবে নাড়াচাড়া করা লাগবো। ভালোভাবে নাড়াচাড়া করার পরে একটু পানি লাগে, দেখতেছেন একটু পানি লাগে, তখন একটু গরম পানি করে রাখছিলাম, সেই গরম পানিটা একটুখানি দিব। তো আমরা গরম পানি দেওয়ার পরে ঢেকে দিলাম। তো আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁচা কাঁঠালের ভর্তা দিয়ে সেই তরকারিটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন খাবো। দেখেন ভাতটা বাড়া রেডি, এখন খাওয়া দাওয়া। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সামনে নিতেছি, নেওয়ার পরে বাতে নিলাম, খুবই দেখতেই ভালো লাগতেছে, খুবই সুস্বাদু খাইতে। আপনারা যারা না খাইছেন একদিন হলেও খাই দেখবেন, এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এদিকে আসছি আপনার আলু ভর্তা, আবার যে লাউ শাক করে পাড়ার মধ্যে বাইটে ভর্তা করা হয়।